আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের সবার জন্য আজকে আমি দারুণ মজার একটি নুডলস রেসিপি নিয়ে এসেছি। আমি আশা করি তোমাদের এই রেসিপিটি অনেক বেশি পছন্দ হবে এবং সবাই কিন্তু অবশ্যই রেসিপিটি পুরোটাই দেখবে এবং কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমি ২ টা নুডলস নিয়ে নিয়েছি। সিদ্ধ করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। নুডলসটা আমি সুন্দরভাবে রান্না করব। এই নুডলসটা তোমরা যখন তখন রান্না করতে পারবে। বাসায় কোনো গেস্ট আসলে এভাবে নুডলস রান্না করে আপ্যায়ন করলে গেস্টরা অনেক খুশি হবে। তাছাড়া অনেক হেলদি এই নুডলসটা খেতে অনেক বেশি মজাদার হবে। তো আমি ২৫০ গ্রাম মতো পিওর মাংস নিয়ে নিয়েছি। মাংসটা আমি ১ম এ কিন্তু রান্না করে নিব। ১ম এ আমি এটা যেহেতু পোল্ট্রির মাংস সেজন্য আমি ১ম এ মাংসটা একটু সিদ্ধ করে নিচ্ছি তেলে ভেজে। তারপরে কিন্তু লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে আরো একটু নেড়েচেড়ে কিছুটা সময় ভেজে এবার কিন্তু আমি মসলা দিয়ে দিব। তো এই মসলা যেহেতু অল্প একটু মাংস সেহেতু আমি সবকিছু ১ চামচ করে অল্প, অল্প করে দিয়েছি। ১ চামচ আদা, রসুন, পেঁয়াজ সব বাটা মসলা এবং শুকনো মরিচ আমি একটু বেশি করে দিয়েছি। এই নুডলসটা ঝাল, ঝাল করব। তো দেখো এভাবে কিন্তু আমি মসলাটা দিয়ে পরিমাণ মতো হলুদের গুঁড়াও দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু আমি এবার সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এই পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়ে কিন্তু রান্না করে নিব। যেহেতু মাংসটা তো সিদ্ধ করতে হবে। তো সিদ্ধ করার জন্য আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি। দেখো পানি ফুটে গিয়েছে, রান্না করে নিয়েছি। এই পর্যায়ে আমি কিন্তু নুডলসের জন্য দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের ২ টো টমেটো, পেঁয়াজ এবং কাঁচামরিচ। নুডলসে কাঁচামরিচটা দিতে আমার অনেক ভালো লাগে। শুকনো মরিচের পাশাপাশি কাঁচামরিচটাও ব্যবহার করেছি। কারণ কাঁচামরিচে রান্নার স্বাদটা আরো বেশি ভালো লাগবে। কাঁচামরিচের ফ্লেভারটা আসবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুটা সময় রান্না করে নিব। দেখতেই পাচ্ছ বেশ কিছুটা সময় আমি ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু নেড়ে-চেড়ে সুন্দরভাবে আমি মিক্স করে নিব এবং আরো কিছু সময় কিন্তু নেড়ে, নেড়ে রান্না করে নিব। কারণ ভালোভাবে গোশটা সিদ্ধ হয়ে যাবে আর টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে সে পর্যন্ত আমি অপেক্ষা করব। আর আমি আগে থেকেই ২ টো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। সেই ডিম কিন্তু আমি ভেঙে দেইনি। নুডলস যেহেতু আমি মাংস দিয়ে রান্না করছি, এইজন্য আমি ডিমটা টুকরো, টুকরো করে কেটে দিয়েছি। আর নুডলসটা ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আমি এরকম ঝুরঝুরে করে নিয়েছি। তোমরা ঠিক এইভাবে রেসিপিটা ফলো করে অবশ্যই রান্না করবে। খেতে কিন্তু অনেক বেশি স্বাদের লাগবে এবং এই রান্নাটা যেকোনো মেহমান আসলে তোমরা যদি রান্না করে দাও তাহলে এরকম নুডলস খেয়ে মেহমানরা তো খুশি হয়ে যাবে এবং একটা নুডলসে অনেক সময় আছে যে ভাত না খেয়ে নুডলস খেলেই পেটটা ভরে যাবে, নাস্তা হয়ে যাবে একবেলা। তো আমি উপরে কিন্তু ২ টো সস ব্যবহার করেছি। একটা হচ্ছে সয়া সস আর একটা হচ্ছে চিলি সস অর্থাৎ যেটা ঝালের সস। ১ম এ যে ২ টো মসলা দিয়েছি সে ২ টো মসলা হচ্ছে নুডলসের মসলা এবং চাট মসলা এবং পরে যে ২ টো সস দিব আমি ১ম এ একটা সস দেওয়া হয়ে গিয়েছে। এই সসটা দিয়েছি ঝাল সস। ঝাল, ঝাল নুডলস খেতে আমার অনেক পছন্দ। এজন্য আমি নুডলস রান্নার জন্য বাসায় ঝাল সসটা এনে রাখি। তোমরা চিলি ফ্লেক্সটাও দিতে পারো, শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে উপর থেকে ছড়িয়ে দিতে পারো। কিন্তু আমি আমার কাছে সসটা আছে তাই সসটা দিয়েছি। এই পর্যায়ে আমি কিন্তু রান্না করে নিব। বেশ কিছুটা সময় আলতো করে নেড়ে, নেড়ে সবগুলো মসলা নুডলসের মধ্যে মিক্স করে নিব। যাতে নুডলসের গায়ে সবগুলো মসলা ভালোভাবে মিশে যায়। তো দেখো আমি নেড়ে, নেড়ে কিন্তু নুডলসটা সুন্দর করে রান্না করে নিচ্ছি। বেশি জোরে নাড়বে না। একটু আলতো করে নেড়ে, নেড়ে মসলাগুলো ভালোভাবে মসলাগুলো নুডলসে মাখিয়ে দিবে। তো দেখতেই পাচ্ছ আমার প্রায় শেষ। এ পর্যায়ে আমি নেড়ে, নেড়ে মাখিয়ে দিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে ছিল। মানে মিডিয়ামের থেকেও একটু কমে ছিল। তো আমার হয়ে গিয়েছে প্রায় নুডলসটা। এভাবে তোমরা নুডলসটা ট্রাই করে দেখতে পারো। আমার তো অনেক বেশি পছন্দ হয়েছিল। আমার বাসার সবারও অনেক বেশি পছন্দ হয়েছিল। আমি অনেক বেশি মজা পেয়েছিলাম এই নুডলসটা খেয়ে। তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করবে। দেখো নুডলসটা কতটা দেখতে ভালো হয়েছে আর খেতেও তার থেকেও বেশি ভালো হয়েছে। তোমরা দেখলেই নিশ্চয়ই বুঝতে পারছো। তো নুডলসটা আমি ঝাল, ঝাল করেছিলাম। সাথে শসা দিয়ে পরিবেশন করে নিব। আর গরম, গরম এভাবে নুডলসটা খেলে তোমরা যেকোনো মেহমান আপ্যায়নে এই নুডলসটা তুমি দিতে পারো নাস্তা হিসেবে। অনেক বেশি পছন্দ হবে সবার। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বলবে এবং তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করবে, আমাকে জানাবে। ভালো থেকো সবাই। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।